সর্বজনীন আর সার্বজনীনের মধ্যে অর্থগত কিছু পার্থক্য আছে, তাই তো? সর্বজনীন মানে হচ্ছে সকলের জন্য কল্যাণকর, কি সকলের জন্য কল্যাণকর। আর এই সার্বজনীন মানে হচ্ছে প্রাচীন। সার্বজনীন মানে প্রাচীন বা বলতে পারো জ্যেষ্ঠ, ঠিক আছে? মাওলানা হামিদ খান ভাসানী বাংলাদেশের সার্বজনীন নেতা। কি নেতা? সর্বজনীন না সার্বজনীন? সার্বজনীন নেতা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের সার্বজনীন নেতা। সার্বজনীন নেতা মানে কি? তিনি আমাদের বাংলাদেশের একজন জ্যেষ্ঠ নেতা ছিলেন বা প্রাচীন নেতা ছিলেন বা সার্বজনীন নেতা ছিলেন। এক্ষেত্রে আমরা বলতেছি সার্বজনীন। এখন বলতে পারো যে তাহলে সার্বজনীন কোথায় সর্বজনীন কোথায় ব্যবহার হয়, তাই তো? সর্বজনীন শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় হিন্দুদের অনেকগুলা ক্রিয়াকর্মের মধ্যে। শব্দ দুইটাই কিন্তু ঠিক, কথা ক্লিয়ার? আমরা শেষের দিকে আর একটা টপিক মেবি আছে, এটা করলেই শেষ। দেখো, আমরা বহু বচনের অপপ্রয়োগজনিত অনেকগুলা পড়া পড়ছিলাম না, যে অনেক ছাত্র ছাত্রীরা, অনেক ছাত্র ছাত্রীরা, অনেক ছাত্র ছাত্রীরা হয় কখনো? এখানে কি বহু বচনের অপপ্রয়োগ হয়েছে না? যে দুইবার বহু বচনের ব্যবহার করা হয়েছে, হয় তুমি বলবা অনেক ছাত্র ছাত্রী বা তুমি বলবা ছাত্র ছাত্রীরা, নাকি? এখানে বহু বচনের অপপ্রয়োগ হয়েছে। এরকম আরো আছে, যেমন সকল মানুষেরা এখানে উপস্থিত, সকল ছেলেরা এখানে উপস্থিত, এইরকম এগুলা কি বহু বচনের অপপ্রয়োগ। এছাড়া আরো আছে হচ্ছে বিশেষের জায়গায় বিশেষণ। যেমন আমরা বলি ইহার আবশ্যক, ইহার আবশ্যক নেই। এখানে কি বাক্যটা ঠিক আছে? ইহার আবশ্যক নাই বা নেই, বা নাই দিতে পারো। ইহার আবশ্যক নাই, আবশ্যক নাই না আবশ্যকতা নাই? আবশ্যকতা। এই যে আবশ্য হচ্ছে মূল শব্দ, এটার সাথে আমরা তা প্রত্যয় যোগ করে দিয়ে বিশেষণকে করলাম বিশেষ্য, যে ইহার আবশ্যকতা নাই। এরকম বিশেষের জায়গায় অনেক সময় বিশেষণ বসায় দেয়, আমাদের সেটাকে বিশেষ্যতে রূপান্তর করতে হবে। এছাড়া আবার আছে তোমাদের বাচ্যজনিত ভুল, যেমন আমি অপমান হয়েছি, এই বাক্যটা কি ঠিক আছে? অপমান হয়েছি, দেখো এটা তো হচ্ছে তোমার কর্মবাচ্য, যে আমি অপমান হয়েছি, কর্মবাচ্যের ক্ষেত্রে বলতেছো। তাইলে অপমান হয়েছি হয় না অপমানিত হয়েছি হয়? অপমানিত হয়েছি এইটা হয়। আর যদি বলি আমি অপমান করেছি, সেক্ষেত্রে কিন্তু অপমানিত করেছি না, আমি অপমান করেছি। অর্থাৎ কর্তা যখন বলতেছে তখন অপমান, আর যখন কর্মের ক্ষেত্রে হচ্ছে তখন অপমানিত। মানে এক কথা আরো সহজ করে বলি, যখন করা বোঝাচ্ছে তখন অপমান, যখন হয়েছি বোঝাচ্ছে তখন অপমানিত। যেমন অপমান করা, অপমানিত হওয়া, কথা ক্লিয়ার? লাস্ট আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে ধরো আমি দিলাম যে রাজু এবং রনি একসাথে স্কুলে যায়, বাক্যটাতে কি ভুল বলতো? রাজু এবং রনি একসাথে স্কুলে যায়, কি ভুল আছে বলো? দেখো, রাজু এবং রনি একসাথে স্কুলে যায়, এখানে ভুলটা কোথায় জানো? এখানে ভুলটা হচ্ছে এই যে এবং এর জায়গায়। দেখো, ও আর এবং সম্পর্কে আমরা জানি না, ও আর এবং, ও আর হচ্ছে এবং, ও হচ্ছে পদের সংযোজক। ও কি পদের সংযোজক, মানে দুইটা পদকে এক জায়গায় করে, তাই তো? কিন্তু এই জায়গায় এবং হচ্ছে বাক্যের সংযোজক, বাক্যের সংযোজক। এখন খেয়াল করো, রাজু এবং রনি এই দুটা কি বাক্য না পদ? পদ। যদি রাজু এবং রনি পদ হয়ে থাকে তাহলে এদের সংযোজক হিসেবে এবং এর জায়গায় কি হবে? ও হবে না? হ্যাঁ, এখানে ভুলটা এখানে, যে রাজু ও রনি স্কুলে যায়, এখানে আমরা এবং ইউজ করতে পারবো না। এবং করবো আমরা দুটা বাক্যের ক্ষেত্রে, যেমন সুখ এবং দুঃখ বা দুঃখ এবং বিপদ একসাথে আসে, তার মানে কি
দুঃখ আসে, বিপদ আসে, দুটো আলাদা আলাদা বাক্য। দুঃখ আসে, বিপদ আসে, এই যে দুটো আলাদা আলাদা বাক্য এক জায়গায় করলাম। দুঃখ এবং বিপদ একসাথে আসে, এক্ষেত্রে আমরা এবং ইউজ করবো। কথা ক্লিয়ার?